আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমি ট্রাভেল রিলেটেড কিছু ভিডিও মেক করি, আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স। সো তারই ধারাবাহিকতায় আজ আর একটা নতুন ভিডিও, যে ভিডিওতে আপনাদের সাথে কিছুক্ষণ শেয়ার করব আমার কক্সবাজারের জার্নিটা। কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, সো বাংলাদেশ থেকে কক্সবাজার ঘোরার জন্য প্ল্যান করলাম। সো আমরা আইকনিক এক্সপ্রেস নামে যে বাস সার্ভিস আছে আপনারা সবাই জানেন, সো এটাতে করে গিয়েছিলাম। আর রাতের ভ্রমণটা আপনারা সবাই জানেন যে একটু ডিফারেন্ট হয়, এবং রাতের ভ্রমণগুলো এই লং জার্নিতে রাতে কয়েকটা জায়গায় সেখানে বাস ওয়েট করে এবং যাত্রীদের জন্য কিছু স্ন্যাক্স অথবা ওয়াশরুম এই ব্যবস্থা করা থাকে। সো সেখানে যায়, সো সেরকম একটা জায়গায় এটা আমরা মর্নিংয়ে এই জায়গাটাতে এসে পৌঁছালাম। রাতের ভিডিওগুলো করতে পারিনি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর সাথে আরো কিছু মানুষ ছিল, সো আড্ডা দিতে দিতে রাতের ভিডিওগুলো করা হয়নি। সো মর্নিং আমরা এখানে এসে পৌঁছাই। এটা সম্ভবত চিটাগাং হবে, আমি আসলে সঠিক লোকেশন বলতে পারছি না, চিটাগাং হবে সম্ভবত। তো ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে দেন কক্সবাজার চলে আসি। কক্সবাজার এসে যখন বাস থেকে নামার পরে হোটেলে যাই, হোটেলে চেক ইনটা সেরে রুম রেডি হয়নি, সেই জন্য ওখানে ব্যাগগুলো লাগেজগুলো রেখে আমরা খাওয়ার জন্য চলে আসি। তো আমাদের হোটেলের একদম পাশেই পৌষি নামে একটা রেস্টুরেন্ট ছিল। আমি অনেকের কাছে পৌষি রেস্টুরেন্টের বিষয়ে শুনেছি, সো সেই জন্য চিন্তা করলাম যে মর্নিংয়ের ব্রেকফাস্টটা পৌষিতে করলে এবার সম্ভবত ভালো হয়। সো পৌষির অনেকগুলো আউটলেট আছে, সো এটা সম্ভবত নতুন একটা আউটলেট, কারণ লাস্ট আমি যতবার আসছি ততবারই আমি পৌষিতে খেয়েছি, কিন্তু এইটা একদম নতুন এবং খুব ছোট। বাট আমার পছন্দের তাদের খাবারের ভিতরে যেটা মর্নিংয়ে ট্রাই করি সেটা খিচুড়ি। এটা শুধুমাত্র এখানে না, আমি বাংলাদেশে যখনই মর্নিংয়ে কোথাও বাহিরে বের হই খিচুড়িটা আমার খুব পছন্দের। সো ওটা শেষ করে দেন আমরা কি করব ভাবলাম যে আমাদের তো চেক ইন স্টার্ট হবে অ্যারাউন্ড 1 to 2 PM। সো আমরা রেডিয়েন্ট ফিশ রোল এখানে চলে আসলাম, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হবে এখানে। সো এখানে মূলত অ্যাকোরিয়াম, তো অ্যাকোরিয়ামের ভিতরে সামুদ্রিক যত প্রাণী আছে সেই প্রাণীগুলো আপনারা দেখবেন, বিভিন্ন রকমের মাছ এবং বিভিন্ন রকমের প্রাণী, সামুদ্রিক প্রাণী। সো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো, সেটা যে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যতটা সময় আপনি পার করবেন তার ভিতরে বেস্ট মোমেন্ট আপনি যখন ভিতরে এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে একটু সামনে গেলে এরকম একটা লোকেশন যেখানে আপনি মাছকে ফিডিং করতে পারবেন। সো এটা সম্ভবত 30 টাকা করে একটা বোতল আপনি কিনতে পারবেন, মাছের কিছু খাবার দেওয়া থাকে বোতলের ভিতরে ফিডারে করে। সো আপনি এটাগুলো কিনে আপনি মাছকে ফিডিং করতে পারবেন ফিডারের মতো, এবং মাছগুলো আপনার ফিডারগুলো থেকে চুষে চুষে খাবারগুলো খায়। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স সো ফার, আমি বলবো যে এই অ্যাকোয়ারিয়াম। আর বাকিটা আমি বিভিন্ন কান্ট্রির অ্যাকোয়ারিয়াম ঘুরেছি, সো আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট কিছু মনে হয়নি, বরঞ্চ অন্য জায়গা থেকে এখানে কমই প্রাণী আছে। বাট আপনারা যখন নতুন যাবেন সো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ ফিশ এবং আন্ডার ওয়াটার অ্যানিমালস আছে।
সো আমরা অ্যাকোয়ারিয়াম ঘুরে দেন হচ্ছে আমাদের হোটেলে চলে আসলাম। জল তরঙ্গ, এটা কক্সবাজারের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং হচ্ছে রিলায়েবল এবং সিকিউর একটা হোটেল। আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন সবাই জল তরঙ্গ সম্পর্কে জানেন। এটা আর্মিদের একটা হোটেল, আর্মি অথবা নেভিদের যে কোনো একটা বাংলাদেশের একটা বাহিনীর হচ্ছে আর্মি সম্ভবত আর্মির তত্ত্বাবধানে এই হোটেলটা পরিচালিত হয়। সো এখানে চলে আসছিলাম আমরা। এখানে বাসায় আসার পরে অনেক বেশি ক্লান্ত ছিলাম, কারণ সারা রাত জার্নি ছিল, আবার সকালে সারাদিন হাঁটছি ওই ফিশ ওয়ার্ল্ডে, সেই জন্য অনেক বেশি টায়ার্ড হয়েছি। এই জন্য বাসায় ঢুকে কিছুটা সময় বাসাটা একটু ঘুরে দেখে মনে হচ্ছে আমরা একটা ঘুম দিই। এক ঘুমে সন্ধ্যা। সো এটা হচ্ছে সন্ধ্যার পরে একটা ভাইব আমাদের হোটেলের। সো এদের যেহেতু সমুদ্রের পাশে, সো অবভিয়াসলি থিম কালারগুলো ব্লু হবে এবং ব্লুতে অনেক বেশি সুন্দর লাগছে এটা। সো এটা ছিল আউটসাইডের কিছু ফুটেজ হোটেলের। দেন হচ্ছে আমরা রুফটপে চলে যাই। রুফটপে একটা সুইমিং পুল আছে। সো আমার সাথে আমার ফ্যামিলি ছিল এবং আরও কয়েকজন ছিল, সেই জন্য আমরা হচ্ছে একদম লাস্ট পিরিয়ড চুজ করেছি। এটা সম্ভবত 8:30 পর্যন্ত খোলা থাকে। সো আমরা 7:30টার দিকে ওখানে যাই, যাওয়ার পরে দেখি যে কোনো মানুষ ছিল না। সো এই সুযোগটা আমরা নিয়ে নিই এবং তখন হচ্ছে আমরা এখানে অনেক লম্বা সময় ধরে সুইমিং করি। যদিও একটু ঠান্ডা ছিল, বাট সুইমিং পুলে ঠান্ডা আসলে কোনো বিষয় না, ভালো লাগে কাজ করে সবাই, আমাদের সবাই একসাথে সুইমিং পুলে। খুবই এনজয়েবল ছিল এই মোমেন্টগুলো। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে এই হোটেলের আর একটা সুইমিং পুল আছে। সেটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে, রাইট সাইডের যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আর একটা সুইমিং পুল আছে। বাট নর্মালি আপনি যদি ইনফিনিটি এবং হচ্ছে রুফটপ পুল পছন্দ করেন, সুইমিং পুল, তাহলে আপনাকে এই রুফটপে চলে আসতে হবে, লেফট সাইডের বিল্ডিংয়ে টপ ফ্লোরে, এটাতে চলে আসতে হবে। রাইট, সো আমরা সুইমিং শেষ করে দেন হচ্ছে কিছু নাস্তা করি। নাস্তা করে দেন আপনারা সবাই জানেন যে উইন্টার হলে এভরি ইয়ার আপনার বিচের উপরে হচ্ছে এই যারা ময়লা আবর্জনা ফেলে আমাদের সুন্দর বিচটাকে নষ্ট করে, সো সেই মানুষগুলোকে একটু সচেতন করার জন্য প্রত্যেক বছর একটা স্ট্যাচুর মতো মেক করা হয়। সো এই বছর সেম একটা স্ট্যাচু মেক করা হয়েছিল। এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে যে পরিত্যক্ত বোতল, এই বোতল দিয়ে তৈরি করা। সো এটা দেখতে আমরা গিয়েছিলাম। এটা দেখতে দিনে একবার আমরা এটার পাশ দিয়ে গিয়েছি, বাট দিনে খুব ভালো লাগে না। রাইট, সো আমরা মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজই ছিল মর্নিংয়ে ব্রেকফাস্টে চলে আসা। সো জলতরঙ্গের ব্রেকফাস্ট কক্সবাজারের যে কোনো হোটেল থেকে যথেষ্ট ভালো, কারণ আমি কয়েকটা হোটেলেই মর্নিং ব্রেকফাস্ট করেছি। সো অন্যান্য হোটেলের তুলনায় এখানে ব্রেকফাস্ট যথেষ্ট ভালো ছিল। আমি বলবো না যে ওয়ান অফ দ্য বেস্ট, বাট ভালো ছিল এবং সব ধরনের ভ্যারাইটিও ছিল। আর সবচেয়ে মজার ছিল হচ্ছে ওফেলগুলো আপনি একদম লাইভ স্টেশন পাবেন। এরপর হচ্ছে আপনার খাবারগুলো অনেক বেশি ফ্রেশ এবং টাটকা ছিল। সো উই এনজয়েড ইট। এই তো এইভাবেই হচ্ছে আমাদের একটা দিন এখানে কেটে গেল। আর আপনাদেরকে সবাইকে বলবো যে আমার সেকেন্ড একটা ভিডিও আসতেছে কক্সবাজারকে কেন্দ্র করে। সো সেই ভিডিওতে কক্সবাজারের বিভিন্ন লোকেশন এবং কিছু অ্যামেজিং শুট আমরা করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে কিছু অ্যাস্থেটিক সিনেম্যাটিক ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।